আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখবো এমএস এক্সেল এর মাধ্যমে কিভাবে কন্ডিশনাল ম্যাথগুলো সলভ করা যায়। অর্থাৎ যেসব ম্যাথের শর্ত দেওয়া থাকে যে বোনাসের, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ম্যাথ আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেম দেওয়া আছে, ক্লায়েন্টস দেওয়া আছে এবং বোনাস দেওয়া আছে। কেউ বোনাস পাচ্ছে, কেউ বোনাস পাচ্ছে না। অর্থাৎ কি কি কন্ডিশন দিলে বোনাস পাবে, কি কি কন্ডিশন দিলে বোনাস পাবে না, এগুলো এখানে দেওয়া আছে। আপনাদের আমি একটা করে দেখাচ্ছি, এই পাশে করে দেখাচ্ছি। এগুলো সব এই পাশে করে দেখাচ্ছি। আহ, এই যে এখানে সব তো আপনারা দেখতে পাচ্ছেন যে 20-এর উপরে যদি ক্লায়েন্টস থাকে তাহলে বোনাসটা পাবে, কিন্তু 20-এর উপর ক্লায়েন্টসটা না থাকলে বোনাসটা পাবে না। এইখানটায় আমরা বলতেছি ইকুয়াল টু ইফ আইএফ ইফ ট্যাব দিয়ে দিলাম। হচ্ছে 45, শর্ত হচ্ছে গ্রেটার দেন 20, 20 20 কমা ইয়েস কমা apostrophe কমা apostrophe ক্লোজ এন্টার। এই যে দেখতে পাচ্ছেন ইয়েস চলে আসছে, তার মানে হচ্ছে এই যে বোনাসটা সেম বোনাসটা পাচ্ছে। আমরা এই ঘরটা নিয়ে কাজ করলাম, সি3 সেখানে কাজ করলাম। দেখেন এখানে বোনাস 20-এর উপরে হলে বোনাসটা পাবে, কিন্তু 20-এর উপরে না হলে বোনাসটা। এখন আমরা সবগুলো যদি করতে চাই যে, তাহলে আমরা এইখানটা ডাবল ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছে কি কে বোনাস পাচ্ছে আর কে কে বোনাস পাচ্ছে না। অর্থাৎ এখানে কন্ডিশন একটাই ছিল, আমরা যদি 20-এর উপরে ক্লায়েন্টস থাকে তাহলে বোনাসটা পাবে, কিন্তু 20-এর নিচে যদি ক্লায়েন্ট 20 বা 20-এর নিচে ক্লায়েন্টস থাকলে বোনাস পাবে না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে না, এলেক্স এরা কিন্তু বেশি নিচে আছে, যার কারণে এরা বোনাস পায়নি। এবার আমরা চলে যাই পরবর্তী প্রবলেমটা। পরবর্তী প্রবলেম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নেম দেওয়া আছে, ক্লায়েন্টস দেওয়া আছে, নিউ ক্লায়েন্টস দেওয়া আছে এবং বোনাস দেওয়া আছে। এখানে কন্ডিশন আমরা যেটা দেখলাম, এখানে দুইটা কন্ডিশন নিয়ে কাজ করা হয়েছে। একটা হচ্ছে যদি ক্লায়েন্টস 40-এর উপরে থাকে, 40-এর উপরে যাদের ক্লায়েন্টস আছে তারা হচ্ছে 4,000 বোনাস পাবে, এবং যাদের ক্লায়েন্টস 20-এর উপরে আছে তারা 1,000 বোনাস পাবে। কিন্তু যাদের 20 বা 20-এর সমান বা 20-এর থেকে কম ক্লায়েন্টস আছে তারা কোনো বোনাস পাবে না। এই কন্ডিশনটা এখানে দেওয়া আছে। আমরা এখানে ব্যবহার করা আছে, এই পাশে আপনাদের সুবিধা ব্যবহার করে দেখাচ্ছি। আহ, এখানে ইকুয়াল টু আমরা ইফস লিখবো, যেহেতু একাধিক কন্ডিশন তার কারণে আমরা ইফস লিখবো। এর আগে আমরা কিন্তু একটা কন্ডিশন নিয়ে কাজ করছি, যার কারণে শুধু ইফ দিয়ে করতে পারছি। ট্যাগ দিব, ওখানে লজিক্যাল টেস্ট হচ্ছে 1 হচ্ছে 45 গ্রেটার দেন, যদি হয় 40 কমা, তাহলে হবে 4000 কমা, আবার লজিক্যাল টেস্ট হচ্ছে একটাই নিলাম, ওটাই নিলাম। গ্রেটার দেন, গ্রেটার দেন যদি হয় 20 equal comma 1000 comma logical test, okay, comma, sorry, greater than or sorry এটা হবে less than or equal 20, 20, তাহলে প্লাস হবে 0। এটা ক্লোজ করলাম, এন্টার দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে 4000 টাকা। বোনাসটা হচ্ছে সেম, এই যে শর্তগুলো দিলাম ও শর্ত মিলেই যদি 40-এর উপরে ক্লায়েন্টস পায় এবং 40-এর উপর ক্লায়েন্টস পায় তাহলে 4,000 টাকা, আর 20-এর উপরে থাকলে 1,000 টাকা, কিন্তু 20 বা 20-এর সমান নিচ পেলে কোনো বোনাস পাবে না। এই যে পুরাটা এই যে সব পর্যন্ত করতে গেলে আমরা এই যে 10 পর্যন্ত আছে, 10 পর্যন্ত আমরা এই যে ডাবল ক্লিক করে এখানে এই কোনাটায় আপনারা দেখতে পাচ্ছেন চলে আসলো। সবাই কিন্তু সমান বোনাস পায় না, যাদের 40-এর উপরে ক্লায়েন্টস আছে তারাই কিন্তু 4,000 বোনাস পাইছে, এবং যাদের 20-এর উপরে আছে তারা 1,000 পাইছে, আর বাকিরা 0 পাইছে আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল কন্ডিশন নিয়ে আমরা এখানে কাজ করছি, এখানে ইফস নিয়ে কাজ করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাবো আরেকটা প্রবলেমে। এইখানটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে নেম দেওয়া আছে, ক্লায়েন্টস এবং রেটিং দেওয়া আছে। অর্থাৎ এখানে একাধিক কন্ডিশন দেওয়া আছে। প্রথম কন্ডিশন হচ্ছে যদি ক্লায়েন্টস 20-এর উপরে থাকে তাদের এবং রেটিং 5-এর উপরে থাকবে তারাই বোনাস পাবে, কিন্তু যাদের ক্লায়েন্টস 20-এর নিচে
অথবা রেটিং 5-এর নিচে তারা কোনো বোনাস পাবে না। এটাই এখানে নিয়ে কাজ করা হয়েছে। এখানে দুটো কন্ডিশন, এই সাথে আরেকটা শর্ত দিয়েছে, এই জন্য অ্যান্ডও দিয়েছে। এখানে আমরা এই পাশে এই কাজটা করবো। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সাথে আমরা ইকুয়াল লিখলাম, তারপর ট্যাব দিলাম, এবং ফর অ্যান্ড লিখতে হবে, অ্যান্ড ট্যাব দিলাম, লজিক্যাল টেস্ট। এখানে হচ্ছে 45 গ্রেটার দেন 20, 20 বেশি হবে। আর কমা লজিক্যাল টু হচ্ছে রেটিং 10, রেটিং নিব। একটা হচ্ছে গ্রেটার দেন 5, অর্থাৎ 5 এর উপরে থাকতে হবে। তারপর আমরা এই ব্র্যাকেটটা ক্লোজ করবো। অর্থাৎ এখানে কিন্তু দুইটা ব্র্যাকেট আছে, আপনার এই একটা ব্র্যাকেট, এই একটা ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিলাম, কমা। এবার আমরা ইয়েস এবং নো লিখে দেব, ইয়েস, ওয়াই ই এস, ইয়েস, কম, ওয়াই অ্যাপোস্ট্রফি, কমা, আবার অ্যাপোস্ট্রফি, এন ও অ্যাপোস্ট্রফি, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ক্লোজ কি এন্টার দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েস চলে আসছে, অর্থাৎ সেভের ক্লায়েন্ট সংখ্যা 20 এর উপরে আছে এবং রেটিং 5 এর উপরে আছে, যার কারণে সে বোনাসটা পাচ্ছে। এবার আমরা সবগুলোর জন্য এই যে কোনটা ডাবল ক্লিক করব, আপনারা দেখবেন সবগুলোর জন্য চলে আসছে, সমস্যাটা সমাধান হয়ে গেছে। অর্থাৎ যাদের ক্লায়েন্টস 20 এর উপরে আছে এবং রেটিং 5 এর উপরে আছে, তারা বোনাস পাচ্ছে, এবং তাদের ওখানে ইয়েস লেখা আছে। কিন্তু যাদের দুটা কন্ডিশনের একটা কন্ডিশন ফিল আপ করছে বা একটা করে নাই, অথবা দুইটাই করে নাই, তার কোনো বোনাস পায় না, এই জন্য তাদের ওখানে বোনাসের ওখানে নো লেখা আছে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আমরা আরেকটা সমস্যায় চলে যাচ্ছি। প্রথমে এখানে দেখেন, এখানে আছে কান্ট্রির নাম দেওয়া আছে, স্পেন পর্তুগাল, অনেকগুলো কান্ট্রির নাম আছে এবং তাদের প্রোডাক্ট কি কি প্রোডাক্ট তৈরি করে। এখানে দেখেন অলিভস আছে, ওয়াইন আছে, হ্যাম আছে, তিনটা প্রোডাক্ট নিয়ে তারা তৈরি করে এবং কোয়ান্টিটি দেওয়া আছে, কে কতগুলো প্রোডাক্ট তৈরি করে তার কোনো। এখন এটা হচ্ছে সামিট, মানে যোগ করে এবং কন্ডিশন দিয়ে যোগ করে। এইখানটায় আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা করছে, এটা হচ্ছে যতগুলো অলিভস আছে, এই পুরা ম্যাথের মধ্যে অলিভস এর কোয়ান্টিটি যতগুলো আছে সবগুলো এখানে যোগ করে আনা হয়েছে সামিট দিয়ে। সামিট দিয়ে আমরা এই ফিল্ডটা করবো, এখানটা করে আপনাদের আবার দেখাচ্ছি। ইকুয়াল টু সাম আইএফই, ট্যাব দিলাম। এখন দেখা যাচ্ছে রেঞ্জটা জানতে চাচ্ছে ও, এই যে রেঞ্জ হচ্ছে এগুলা, অলিভস এর রেঞ্জ হচ্ছে এগুলা, এই যে আমরা নিয়ে নিলাম এই ঠিক এতটুকু পর্যন্ত রেঞ্জ। তারপরে কমা, এবার ক্রাইটেরিয়া জানতে চাচ্ছি যে কোনটা আমরা যোগফলটা জানতে চাচ্ছি। এখন আমরা আগে কিন্তু এখানে ক্রাইটেরিয়া লিখে রাখলাম যে অলিভস এর যোগফলটা জানার জন্য। আমরা এই যে অলিভস এ ক্লিক করলাম, ক্লিক করার পর কমা দিলাম। দেখুন সাম রেঞ্জ জানতে চাচ্ছে, সাম রেঞ্জ হচ্ছে যেটা যোগফল করবো ওটার রেঞ্জ। এই যে এটা কিন্তু সাম রেঞ্জ, আমরা এটা এখানে নিয়ে আসলাম, ক্লোজ করলাম, একটা দিলাম। সরি, কোনো একটা মিস্টেক হয়েছে, যার কারণে এটা হচ্ছে। আমরা আবার দেখি, আচ্ছা আমাদের এখানে ভুল হয়েছে, এইখানটায় ভুল হয়েছে। আমরা আবার করি প্রথম থেকে, আপনারা দেখুন সামিপের পরে যেটা হচ্ছে ইকুয়াল টু এসইউ এন্ড সামিপ ট্যাব। রেঞ্জ জানতে চাইছে, তো রেঞ্জ হচ্ছে আমরা আগে ভুল রেঞ্জটা দিয়ে দিছি, এই জন্য রেঞ্জ হচ্ছে এটা রেঞ্জ, এটা রেঞ্জ দিলাম। তারপর কমা দিলাম। এবার ক্রাইটেরিয়া জানতে চাচ্ছে, ক্রাইটেরিয়া আমরা দিলাম অলিভস, অলিভস এর যখন আমরা যদি জানতে চাচ্ছি কোনো সাম রেঞ্জ। এবার আমরা যে এই কোয়ান্টিটি সাম রেঞ্জ আমরা আগে এটা আগে দিয়ে ফেলছি, এখন আগে ভুল হয়েছে মাত্র, এই যে এইটা দিয়ে দিলাম। তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই যে দেখতে পাচ্ছেন 4715, অর্থাৎ যতগুলো অলিভস আছে তাদের যোগফল আসলো 4715। আমরা এর আগে দুইবার করছি, আপনাদের সুবিধা আবার পরে দেখালাম, তারপরে আপনারা এটা বুঝতে পারছেন।
এবার আমরা যাব আরেকটা প্রবলেম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ক্রাইটেরিয়া নিয়ে কাজ করা হয়েছে। একটা হচ্ছে অলিভস, একটা হচ্ছে স্পেন। অর্থাৎ এখানে স্পেনে যতগুলো অলিভস বিক্রি হচ্ছে, স্পেন কান্ট্রি যতগুলো অলিভস বিক্রি করছে, ওদের শুধু স্পেনের অলিভস গুলোই যোগফলই আমরা এখানে করছি। এটা কিভাবে করা হয়েছে এই সমস্যাটা আপনাদের এখানে আমরা সমাধান করে দেখাবো। এখানটা আমরা দেখবো equal to sum each student sum if যেহেতু একাধিক কন্ডিশন এর জন্য ইটস হয়েছে, ট্যাব দিলাম। সাম রেঞ্জ জানতে চাইছি, তো সাম রেঞ্জ হচ্ছে এইগুলা, এগুলো আমরা দিলাম প্রথমে সাম রেঞ্জ, দিয়ে দিলাম সাম রেঞ্জ, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান। ক্রাইটেরিয়া ওয়ান হচ্ছে অলিভস, এই ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে এই অলিভস রেঞ্জ, এগুলো দিয়ে দিব আমরা, এই যে এগুলো, তারপর কমা দিলাম। এবার হচ্ছে ক্রাইটেরিয়া ওয়ান কি ওটা জানতে চাচ্ছে। ক্রাইটেরিয়া ওয়ান হচ্ছে এই যে অলিভস দুটো ক্রাইটেরিয়া কাজ করছে, একটা হচ্ছে অলিভস আর হচ্ছে স্পেন, কমা দিয়ে দিলাম। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ টু জানতে চাচ্ছে। ক্রাইটেরিয়া রেঞ্জ টু হচ্ছে এই যে কান্ট্রির নামগুলো দিব আমরা, যেহেতু স্পেনের আমরা কান্ট্রি এস হচ্ছে অলিভের যোগফল আছে, এই যে দিয়ে দিলাম। আর তারপর কমা দিলাম। এবার জানতে চাচ্ছে ক্রাইটেরিয়া টু। ক্রাইটেরিয়া টু হচ্ছে স্পেন, এই যে স্পেন আমরা ক্রাইটেরিয়া টু আগে লিখে রাখছি, স্পেনের অলিভস যতগুলো আছে ততগুলো যোগ করে স্পেন দিলাম। আর তারপর কমা দিলাম। এবার আমরা কমা না করে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ দিয়ে, সরি ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই যে দেখেন চলে আসে 2880 টাকা, আগের সাথে মিলছে। অর্থাৎ এই যে স্পেনের যতগুলো অলিভস আছে সবগুলো যোগফল কিভাবে বের করতে হয় এক্সেলের মাধ্যমে আমরা এটা আপনাকে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসি আমরা আরেকটা প্রবলেমে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুধু আমরা অলিভস এর যোগফল দেখাচ্ছি, স্পেনের যতগুলো অলিভস। এবার আসি স্পেন যতগুলো অলিভস তৈরি করছে তাদের এভারেজে এখানে স্পেন, পর্তুগাল, ফ্রান্স সবগুলাই অনেকগুলো কান্ট্রি আছে এবং অনেকগুলো কান্ট্রি অনেকগুলো প্রোডাক্ট আছে। এবং অনেকগুলো কান্ট্রি অলিভস তৈরি করছে, শুধু স্পেন না। এই স্পেনের পাশাপাশি অলিভস ইটালি এবং আরো কান্ট্রি তৈরি করছে, যে পর্তুগাল হোক, ফ্রান্স হোক। এভারেজে স্পেন কতগুলো অলিভস তৈরি করছে আমরা এখানে দেখাবো। এভারেজ ইপস কিভাবে তৈরি করছে, এভারেজ ইপস লিখতে হবে আমাদের প্রথমে, তারপরে কন্ডিশন গুলো দিতে হবে। সো আমরা এইখানটাই করব, ইকুয়াল দিলাম, দেওয়ার পর এভারেজ 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 ইপস, আর কি আমরা যে এভারেজ ইপস হবে না ইফ হবে, এভারেজ ইপস হবে, যেহেতু একাধিক কন্ডিশন আছে এই জন্য আমরা এখানে ইকুয়াল এভারেজ এভারেজ ইপস ইপস ট্যাব দিয়ে দিলাম। এবার যখন এভারেজ রেঞ্জটা জানতে চাচ্ছে, এভারেজ রেঞ্জ হচ্ছে এই যে এগুলো আমরা দিয়ে দিলাম রেঞ্জ 500 পর্যন্ত দিয়ে দিয়েছিলাম, কমা। এবার জানতে চাচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া ওয়ান, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান। এখানে ক্রাইটেরিয়া ওয়ান হচ্ছে অলিভস, তাহলে অলিভস এর রেঞ্জ গুলো আমরা দিয়ে দেবো। এই যে অলিভস এর রেঞ্জ আছে এগুলো, এই পর্যন্ত দিয়ে দিলাম, তারপর কমা। এবার ক্রাইটেরিয়া ওয়ান জানতে চাচ্ছে, ক্রাইটেরিয়া ওয়ান হচ্ছে অলিভস, তারপর কমা। ক্রাইটেরিয়া রেঞ্জ টু জানতে চাচ্ছে, ক্রাইটেরিয়া রেঞ্জ টু হচ্ছে কান্ট্রির নামগুলো দিয়ে দেবো আমরা, এই যে কান্ট্রির নামগুলো এই যে দিয়ে দিলাম। তারপরে ক্রাইটেরিয়া টু জানতে চাচ্ছে, ক্রাইটেরিয়া টু হচ্ছে স্পেন, দিয়ে দিলাম স্পেন। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করবো, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এই যে দেখতে পাচ্ছেন 576 বের হয়ে গেল। অর্থাৎ স্পেন এভারেজে কতগুলো অলিভস তৈরি করছে ওই সমস্যা মানে কিভাবে বের করতে হবে এক্সেলের মাধ্যমে সেটা আপনাদেরকে করে দেখাবো। আজকে লাস্ট যেটা দেখবো আমরা, এটা হচ্ছে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিশের নাম আছে কিন্তু এগুলো অর্ডার আইডি দিয়ে দেওয়া।
অর্থাৎ কান্ট্রির সাথে কিছু সংখ্যা দিয়ে সংখ্যা জুড়ে দিয়ে অর্ডার আইডি তৈরি করছে এখান থেকে। তারপরে প্রোডাক্টের নাম আছে, কোয়ান্টিটি নাম আছে। এখন এখান থেকে আমরা কিভাবে আলাদা করে বের করবো, যেহেতু কান্ট্রির নামের সাথে জুড়ে দেওয়া আছে অনেক কিছু, এই জন্য আমরা আলাদা করবো কিভাবে স্পেনের অলিভস কতগুলো আছে এগুলো কিভাবে বের করবো, ওটাই এই সমস্যাটা কিভাবে সমাধান করবো ওটাই আপনাদেরকে দেখাবো। এখন দেখতে পাচ্ছেন সব কন্ডিশন আগের মতোই, ছোট ফর্মুলা আগের মতো, শুধু শেষে এইখানটা আমরা এই এই সমস্যাটা এইগুলো বসাতে হবে। যেমন এই যে apostrophe দিয়ে একটা মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে তারপর এন্ড দিতে হবে, তারপর এই যে রেশন নামটা দিয়ে তারপর এন্ড দিয়ে apostrophe দিয়ে আরেকটা স্টার দিয়ে apostrophe দিয়ে ক্লোজ করতে হবে আর কি। তো চলো আমরা দেখি কিভাবে প্রবলেমটা সমাধান করবো। সাম ইফস হবে, প্রথমে আমরা লিখলাম ইকুয়াল ইকুয়াল SUM সাম ইফস। সাম রেঞ্জ জানতে চাচ্ছে, সাম রেঞ্জ এই যেগুলো আমরা দিয়ে দিলাম সাম রেঞ্জ কমা। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ জানতে চাচ্ছে, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া 1 হচ্ছে অলিভ স্যার, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে এগুলো, এগুলো দিয়ে দিলেন কমা। ক্রাইটেরিয়া 1 জানতে চাচ্ছে, ক্রাইটেরিয়া 1 হচ্ছে অলিভস কমা। ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে আমরা এই যে এগুলো দিব, এগুলো অর্ডার আইডি যেগুলো ওগুলো দিব দিলাম কমা। এইবার ক্রাইটেরিয়া 2 আছে, এইখানটায় আমাদের একটু মনে রেখে মানে খেয়াল রেখে কাজ করতে হবে। এইখানটায় আমাদের ক্রাইটেরিয়া 2 দিয়ে দিলেই কাজ হবে না, কারণ স্পেন ক্রাইটেরিয়া 2 আমরা স্পেন রাখছি, কিন্তু স্পেন যদি আমরা শুধু দিয়ে দিই তাহলে আমাদের অঙ্কটা আসবে না, ম্যাথ ভুল হবে, কারণ এখানে শুধু স্পেন নাই, স্পেনের সাথে অর্ডার আইডি দিয়ে অনেকগুলো সংখ্যা দিয়ে জুড়ে দেওয়া আছে। এই জন্য এখানটা আমাদের একটু খেয়াল করে রাখতে হবে। এখানটা আমরা কমা দিলাম, ডাবল অ্যাপোস্ট্রফি দিব, অ্যাপোস্ট্রফি দিয়ে মাল্টিপ্লিকেশন দেব, আবার অ্যাপোস্ট্রফি দিব, এবার এন্ড সাইনটা দিব, এন্ড এই যে এই সাইনটা দেওয়ার পর এইবার আমরা এই যে ক্রাইটেরিয়া 2 এটা দিব, ক্রাইটেরিয়া 2 দেওয়ার পর আবার অ্যাপোস্ট্রফি দিয়ে আবার এন্ড দেব, এন্ড সাইনটা দেব, এন্ড সাইন এন্ড সাইনটা অ্যাপোস্ট্রফি দিয়ে আবার মাল্টিপ্লিকেশন সাইন দিব, অ্যাপোস্ট্রফি দিয়ে এবার এটা ক্লোজ করে এন্টার দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চলে আসলো এই কিভাবে, এই যে অর্থাৎ আগের মতোই সবকিছু, কিন্তু জাস্ট আমাদের হচ্ছে এখানে অর্ডার আইডির সাথে যেটি দেশের সাথে অনেকগুলো সংখ্যা দিয়ে জুড়ে দেওয়া আছে, এই জন্য আমরা জাস্ট বাড়তি একটু ফর্মুলা ব্যবহার করতে হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আজকের সমস্যাগুলো এই পর্যন্তই ছিল, কিভাবে আমরা দেখলাম কিভাবে কন্ডিশনাল ভাবে কন্ডিশনাল ম্যাথগুলো কিভাবে এক্সেলে কাজ করতে হয়, সিম্পল ইফ দেখালাম, তারপরে একাধিক কন্ডিশন দিয়ে ইফস কিভাবে করতে হয় দেখালাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এ পর্যন্ত ভিডিওটা আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।